সেই দিনের কথা এখনও কানে বাজে আমার। যেদিন তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে। না, বেশি দূরে যাওনি, খানিকটা সামান্য দূরে। না, কতটা দূরে? যতটা দূরে গেলে একজন গর্ভবতী নারী কষ্টে দিন রাত এক করে দেয়, যতটা দূরে গেলে একটা মা একটা সন্তানকে মানুষ করতে গেলে অনেক ঝড় ঝাপটা কষ্ট সব সহ্য করে, ঠিক ততটা দূরে চলে গেছো তুমি। না, তুমি আমাকে ছেড়ে আকাশে চলে যাওনি, বা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওনি। একটা গর্ভবতী মায়ের কাছে, আর তার সাথে তার যে 10 বছরের সন্তান, তার কাছে যে তার বাবা নেই, না তার বাবা কোথায় নেই, না তার বাবা তাকে ছেড়ে একটা অন্য মহিলার সাথে পালিয়ে চলে গেছে। না কবে? না যেদিন সেই বাবাটা সেই মেয়েটার জন্মদিন করছিল, জন্মদিনে রান্না করছিল, মেয়েটার জন্য কেক নিয়ে এসেছিল। মেয়েটার মনে হয় সেদিনকেই লাস্ট জন্মদিন ছিল খাওয়ার জন্যে। মেয়েটা মনে হয় সেদিনকে লাস্ট বাবার আদর খেয়েছিল। সেই 10 বছরের ছোট্ট মেয়েটা, সে কিনা সেদিনকে লাস্ট কত রকমের নানান রকমের খাবার খেয়েছিল। সেদিন না, মেয়েটার কাছে ওটা লাস্ট খাবার ছিল। লাস্ট বলতে কি তার মা কোনোদিনও করতে পারবে না সেটা না, কিন্তু একটা মা প্লাস অশিক্ষিত, সেই মাটা কখনো পড়াশুনো শেখেনি, তার কাছে একটা পেটে একটা সন্তান গর্ভবতী প্লাস একটা 10 বছরের সন্তানকে মানুষ করা কতটা কষ্টকর, সেটা একমাত্র সেই মাই হয়তো জানে। তুমি সেদিনকে কি করে পারলে আমাকে ছেড়ে অত দূর চলে যেতে? তুমি কি ভাবলে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না? তুমি ঠিকই ধরেছিলে, তোমাকে ছাড়া যে আমার জীবন আজও চলছে না। তোমাকে অনেক খুঁজেছি জানো, আমি না তোমাকে কোথাও পাইনি। আমি আমি অনেক খুঁজেছি তোমাকে, তোমাকে ফোন করেছি, তোমার ফোনটা না সুইচ অফ ছিল, আমি তাও তোমাকে পাইনি। আমি হতাশা হয়ে গেছিলাম, আমি আবেগগত অবস্থায় খুব ভেঙে পড়েছিলাম। আমি খাওয়া দাওয়া করতাম না ঠিক করে। আমার পেটে যে শিশুটা আস্তে 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 বেড়ে উঠছিল না, সেও বুঝতে পারছিল না যে সে জন্মানোর পরে তার বাবাকে দেখতে পারবে না। তুমি কি করে পারলে এটা করতে আমার সাথে? আমি কালো ছিলাম বলে? হ্যাঁ, আমার নাম ঝুমা। আমি খুব কালো, খুব কালো বলতে ওই কয়লার চেয়েও কালো। কিন্তু সবাই বলতে পারার আমার নাকি কোনোদিনও ভালো ছেলে জুটবে না। এদিকে সবাই অবাক হয়ে গেছিল যখন আমার একটা সুন্দর রাজপুত্রের মতো বর হয়েছিল। সবাই ভেবেছিল যে অত সুন্দর একটা ছেলে আমার মতো এরকম একটা মেয়েকে কী করে বিয়ে করলো, সবাই খুব অবাক হয়ে গেছিল। কিন্তু না, আমাকে বিয়ে করেছিল। আমাকে না বিয়ের আগে আমার বাবা মা, আমি পালিয়ে যাইনি, আমি তো কালো ছিলাম, সেজন্যে না কোনো ছেলে কখনো আমার দিকে ফিরেও তাকাতো না। কিন্তু ওই যে আমার ওই দুষ্টু বর, সে কিন্তু আমাকে খুব ভালোবাসতো, আমার জন্যে রাত্রিবেলা বিরিয়ানি কিনে আনতো। আমি না কখনো ভাবিনি যে আমাকে এইভাবে একা করে দিয়ে তুমি এত দূরে চলে যাবে। আমি কোনো দিনও ভাবিনি, কোনো দিনও কল্পনাও করিনি। না, তোমার এখন যে স্ত্রী, এখন যে তোমার দ্বিতীয় স্ত্রী, এখন যাকে নিয়ে তুমি রয়েছো, তার ফটো দেখেছি আমি। তাকে না দেখতে ভারী মিষ্টি, খুব কিউট। আমাকে তো কুৎসিত দেখতে, তাই জন্যে কি তুমি তার কাছে চলে গিয়েছিলে? হ্যাঁ, আমি জানি, তাই জন্যেই হয়তো তুমি তার কাছে চলে গিয়েছিলে। তুমি ভালো আছো তাই না? তুমি জানো তোমার সেই 10 বছরের ছোট্ট মেয়ে বুলটি এখন না আমার কাছে জিজ্ঞাসা করে, মা বাবা কবে আসবে? আমি না তাকে কিছু বলতে পারি না যে তোর বাবা কবে আসবে, আবার আমি এটাও বলতে পারি না যে তোর বাবা না তোকে ছেড়ে চলে গেছে, আমি সেটাও বলতে পারি না। আমি শুধু চুপ করে থাকি আর বলি কাজে গেছে, তোর বাবা চলে আসবে। তোমার মেয়ে যখন আমার কাছে খাবার খেতে চায়, আমি না দিতে পারি না জানো তো। আমি কোথায় পাবো? আমি আমার মায়ের কাছে রয়েছি। আমার মা বাবা প্রথম প্রথম তো আমাকে খুব ভালোই বাসতো, কিন্তু দ্বিতীয় সন্তানটা হওয়ার পরে আজকে আমার বাচ্চার 5 মাসের, কি বলে, 5 মাসের
আমি না বলতে পারছি না, তুমি আমাকে এত 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 কষ্ট দিয়েছো। এই কথাগুলো বলার সময়ও আমার এই বুকের ভিতরটা কেঁপে উঠছে যে একটা সুন্দর ছেলে, এত ভালো একটা ছেলে কি করে একটা মেয়েকে এইভাবে ঠকাতে পারে, কি করে পারে। সবাই দেখি তার বাচ্চার 5 মাস হয়, 6 মাস হয়, ফটো দিয়ে কি সুন্দর আপলোড করে, শ্যুট করে। আমার সে ক্ষমতা নেই, তাই আজকে আমার মেয়ের আজ 5 মাস। আমি কিছুই করতে পারছি না তার জন্য। আমি না তার কোনো ফটো তুলতে পারি, না 5 মাস বলে তাকে কোনো জামা কিনে দিতে পারি, কিচ্ছু না। না, আমি এখনো কাজ করি না। আমি, কে কাজ দেবে আমাকে? আর যেই কাজগুলো খুঁজেছি জানো তো, সেই কাজের মাইনে খুব কম। 2,000 টাকা, 4,000 টাকা বা 5,000 টাকা, তার উপরে কেউ কাজ দিচ্ছে না। 5,000 টাকায় আমি আমার বড় মেয়েকে বা কীভাবে মানুষ করব? আর এই ছোট্ট যে সবে ভূমিষ্ঠ হয়েছে, তাকেই বা আমি কীভাবে মানুষ করব বলতে পারো? পারো না বলতে। তুমি কিভাবে আমাকে ছেড়ে অত দূরে চলে গেলে? আমার কষ্টে আজও তোমার জন্য মন কাঁদে। জানো তো, বাড়ি থেকে বাবা মা বলছে আবার আমাকে বিয়ে দেবে। আমি না কিছু বলছি না, আমি শুধু মনে মনে এটা ভাবছি, আমার মতো একটা মেয়েকে কে বিয়ে দেবে। কিন্তু তুমি এটা ভাবলে হয়তো অবাক হয়ে যাবে, এই কুৎসিত মেয়েটা এখন বাপের বাড়ি রয়েছে বলে পাড়ার কাকু, জেঠু, বাবার বয়সী লোক কেউই এখন না এই মেয়েটাকে ছাড়ছে না। সবাই মেয়েটাকে ভাবছে ব্যবহার করবে, সুযোগ নেবে মেয়েটার। সবাই ভাবছে। তুমি আমার বর হয়ে কি করে আমার সাথে এটা করতে পারলে বলো তো? এখন নাকি শুনছি তুমি বিয়ে করে খুব ভালো আছো, খুব ভালো আছো। ঠিক আছে, তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তুমি আমাকে যে অত্যাচারগুলো করেছো, আমার গলা টিপে আমাকে চড় মেরেছো, আমাকে আর যা যা অত্যাচার করেছো, সব কিছু তোলা রইল, সব কিছু তোলা রইল। তুমি যে ভালোবাসার মানুষের কাছে ফিরে গেছো না, আমার কাছে যে ভালোবাসাটা তুমি পাওনি, সেই ভালোবাসার মানুষ হয়তো একদিন তোমাকে ঠিক সবটা ফিরিয়ে দেবে, সবটা। আর আমি আজ খেতে, বসতে, উঠতে, ঘুমাতে সব সময় আমার মায়ের কাছে, বাবার কাছে, এমনকি আমার দাদার কাছেও পর্যন্ত শুনছি যে আর পারছে না নাকি ওরা আমাকে টানতে, ওরা আমাকে, আমার বাচ্চাকে না আর টানতে পারছে না। আমার বড্ড কষ্ট হচ্ছে, যে একবার মনে হচ্ছে জীবনটা আমি শেষ করে দিই, কিন্তু শেষ করব না আমি জীবনটা। তাহলে আমার এই বাচ্চা দুটোর কি হবে? তুমি নয় বাজে বাবা, স্বার্থপর বাবা, যে কিনা একটা 10 বছরের বাচ্চাকে রেখে, আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আমাকে ছেড়ে চলে গেছো। আমি তো একটা মা, আমি কি করে আমার বাচ্চা দুটোর সাথে এটা করব? কিভাবে করব? আমি পারবো না গো করতে। তাই আমি কোথাও যেতে পারবো না ওদেরকে ছেড়ে, আমি এখানেই থাকবো। আমার মেয়েটা একটু বড় হলে হয়তো আমার কষ্ট বুঝবে, আমাকে ভালোবাসবে। আর তোমার কথা মেয়ে এখন আরও বলে, বাবা কখন আসবে, কখন আসবে। বলতে পারো আমি আমার মেয়েকে কি উত্তর দেব? আমি কি তোমার আসল রূপটা আমার মেয়েকে বলবো? ও কি সহ্য করতে পারবে? না, ওর মানসিক চাপ পড়বে যে ওর বাবা কিনা এরকম করেছে ওর মায়ের সাথে। আমি এটা কোনো দিনও করবো না, আমি কোনো দিনও বলবো না। বলবো কখনো যদি খুব জানতে চায়, বলবো আমি খারাপ, আমি খুব ঝামেলা করতাম তোর বাবার সাথে, তাই আমাকে ছেড়ে চলে গেছে। তোর বাবার এতে কোনো দোষ নেই, কোনো না। তুমি ভালো থেকো গৌতম, তুমি খুব ভালো থেকো। আমি নয় তোমার এই কালো স্ত্রী, বাজে স্ত্রী, তোমাকে কোনোদিনও সুখ দিতে পারিনি। তোমার নাকি কালো দেখলে ঘৃণা করে, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছিলে বলতে পারো? তুমি যদি তখন আমাকে বিয়ে না করতে, তাহলে হয়তো আজকে আমি কিছু না কিছু একটা কাজ করতাম, আমি পড়াশোনাটা করতাম। তুমি তাহলে কেন আমার জীবনটা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন এইভাবে করে দিলে বলতে পারো? আজ আমার এই প্রশ্ন আমি তোমাকে বললাম, তুমি প্লিজ বলে দাও আমি এখন কি করব, আমি কোথায় যাব?
কলমে সাথী, কণ্ঠে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি এবার থেকে এভাবেই মুখেই ভয়েসেই আমি এভাবে আমার নানান রকমের গল্প বা কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি। এটা ঝুমা আর গৌতম আর তাদের মেয়ে বুলটি আর তার ছোট্ট মেয়ে সোনামণির একটা ছোট্ট কাহিনী ছিল, যে কিনা তার বউকে ছেড়ে চলে গেছে একটা অন্য মহিলার সাথে। এখন তারা খুব সুখে আছে, কিন্তু একবারও চিন্তা করছে না তার বউটার কী অবস্থা হচ্ছে। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। থ্যাংক ইউ।